সকলকে ভাতৃদ্বিতীয়া শুভেচ্ছা এবং আগাম ছট পূজার শুভেচ্ছা জানাই। যদিও বাংলার এই মুহূর্তে পরিস্থিতি কোনো মতেই কিন্তু শুভেচ্ছা জানানো বা উৎসব পালনের জায়গায় নেই। আমরা জানি আজকে আমাদের মা কালী, যে মা কালী আমাদের বাংলার ধর্মীয় ভাবাবেগের সঙ্গে, বাংলা সংস্কৃতির সঙ্গে, আমাদের সংবিধানের অনুচ্ছেদ 25 ধারা অনুযায়ী যে মা কালীর আজকে সম্মান নিয়ে টানাটানি করা হয়েছে, যে প্রিজন ভ্যানে আমাদের মা কালীকে তোলা হয়েছে কাকদ্বীপ 24 পরগনায়, আজকে যে মা কালীর মূর্তি আজকে প্রিজন ভ্যানে তুলে আমাদের মা কালীকে বন্দি করা হয়েছে, সেই বন্দি দশায় আমাদের মা কালীর আত্মসম্মান, আমাদের ধর্মীয় ভাবাবেগ, আমাদের হিন্দু ধর্মের সংস্কৃতি পরম্পরা ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। আজ আমি সকল হিন্দুদের একত্রিত হওয়ার জন্য এবং সকল রাষ্ট্রবাদী মুসলিম ভাই বোনেদেরকেও একত্রিত হওয়ার জন্য, আমাদের ধর্ম রক্ষার কারণে আমি একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের যে চোর সরকার, যে তোলামূলের যে চোর, চুরি বৃত্তি করে যারা আজকে প্রিজন ভ্যানে যাদেরকে তোলা হয়, সেই প্রিজন ভ্যানে কি আমাদের মা কালীর জায়গা হতে পারে? আমাদের ধর্মের যে মা কালীর জায়গা আজকে মাথার উপরে শিরোধার্য, সেই মা কালীকে নিয়ে আমাদের হিন্দুদের ধর্মীয় আবেগকে নিয়ে টানাটানি করে হিন্দুদের ধর্মীয় আবেগ পায়ে ফুটবল খেলার মতন করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় সরকার। এই সরকারের এই কুরুচিকর মা কালীর প্রতি, আমাদের হিন্দু ধর্মের প্রতি আক্রমণকে আমি সম্পূর্ণভাবে ধিক্কার জানাই। এবং এই মর্মে আমরা জানি এই উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে একটি মহিলা নারী চিকিৎসককে আজকে তৃণমূলের নেতা এবং মমতা ব্যানার্জি মহাশয়ের পুলিশের দ্বারা, তাকে কিন্তু হোমগার্ড দ্বারা তাকে কিন্তু পুরোপুরি ভাবে নিগ্রহ এবং নিপীড়নের শিকার সেই মেয়েটি, সেই নারীটি যে আজকে তার ওয়ার্ক প্লেসে পর্যন্ত আজকে যৌন হেনস্থার শিকার, তাকে কত ধরনের কুরুচিকর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই কুরুচিকর প্রস্তাবের মাধ্যমে তাকে এই থ্রেট করা হচ্ছে যে তাকে খুন ধর্ষণের মতন জায়গাতেও পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এই কালচার কিন্তু বাংলায় ছিল না। আজকে বাংলার কালচার কিন্তু ভারতবর্ষের সকল স্টেটের মধ্যে কিন্তু বৃহত্তর কালচার। যে বাংলা রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দর বাংলা, সেই বাংলায় কিন্তু আমরা এই কালচার দেখেছি। নারী মানে রক্ষক, নারীরাই কিন্তু আজকে মা দুর্গার রূপে কিন্তু অসুরদের বধ করে চলেছে। সেখানে মা দুর্গাদের এই যে অপমান, সেই অপমান নারী সমাজ তথা এই বাংলার জনজাতি জনগোষ্ঠী কোনো দিনই মেনে নেবে না, মেনে নিতে পারে না। আরো এই যে একের পর এক ঘটনা যেগুলো আমাদের বাংলার মাথাটাকে হেঁট করে দিচ্ছে। বাংলার একটি এক এবং একচ্ছেদ্য অংশ কোচবিহার, সেই কোচবিহারের তুফানগঞ্জে কিন্তু কালী পুজোয় বাধা। কেন বারবার হিন্দু ধর্মের প্রতি আক্রমণ? কেন বারবার হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ নিয়েই কিন্তু ছিনিমিনি খেলার চেষ্টা করা মাননীয় এই সরকারের? সেই মাননীয় এই সরকারকে আমরা হুঙ্কার জানাচ্ছি যে গত বছর যোগেশচন্দ্র কলেজেও কিন্তু আমরা জানি যে আজকে সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়েছে এবং বেলডাঙ্গায় কার্তিক পুজোয় বাধা। একের পর এক পুজোয় বাধা, একের পর এক হিন্দু দেব দেবীকে অপমান করা। আজকে আমাদের সনাতনীদের একজোট হওয়ার সময় এসেছে। আজকে আমাদের সনাতনীদেরকে মুছে ফেলার এই যে চেষ্টা এই বাংলা থেকে, এর তীব্র ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা সকলে মিলে একজোট হয়ে একটি সুন্দর বাংলা গড়ে তুলতে অনুরোধ জানাবো। মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের এই জেহাদি শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে তবেই আমরা একটি সুন্দর ভারত গড়তে পারবো। ভারত মাতা কি জয়। জয় হিন্দ।